আমি সেই প্রায় ১-১.৫ মাস ধরে ওয়েট করছি কবে এই ফলটা পাকবে আর আমি খাবো। একদিন দুদিন বাদে বাদে এসে এসে দেখি ফলটাকে যে কতটা লাল হয়েছে, আর দেখো অনেকটাই কিন্তু লাল হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি পাকেনি। কিন্তু আর বেশি দিন নয়, ২-১ দিনের মধ্যেই কিন্তু ফলটা পুরোপুরি পেকে যাবে। আমার গাছের এটা কিন্তু প্রথম ফল, আর তাই জন্যই আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি এটাকে খাওয়ার জন্য। আর তারপর দুদিন বাদে এসে দেখি ফলটা একদম পেকে গেছে, আর দেখো ফেটেও গেছে। এই ফলটাকে কিন্তু আর গাছে রাখা যাবে না, এখন কিন্তু এটাকে ছিঁড়েই ফেলতে হবে। আর ফেটে যাওয়ার কারণে ভিতরে জলও ঢুকেছে, আর এই দেখো পিঁপড়েও লেগেছে। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দুদিন ধরে হয়েই চলছে। এখন জানি না কতটা মিষ্টি লাগবে খেতে। আমার গাছে কিন্তু এখনো কিছু কুড়ি রয়েছে, আর এই দেখো একটা ফুল, এই ফুলটা কিন্তু আজকেই ফুটবে। যেদিন যেদিন আমার গাছে ড্রাগন ফুল ফোটে সেদিন সেদিনই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়। আর এই দেখো এই ডালটায় কিন্তু একটা ফুল ছিল, সেই ফুলটা নষ্ট হয়ে গেছে, আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখন ফাইনালি ফলটাকে ছিঁড়েই নেব। আমি কিন্তু ফলটার ভেতর কেটে দেখাবো আর খেয়েও বলবো কেমন হয়েছে। তো ভিডিওতে লাস্ট পর্যন্ত থেকো। আমি ভিডিও করছি আর আমার হাজবেন্ডকে বললাম যে ফলটা একটু ছিঁড়ে দিতে, তো ফলটা কিন্তু ওই ছিল, ওর হাত দিয়েই আমি ছেড়ালাম ফলটাকে। আমরা দুজনে যে এত বেশি খুশি কি বলবো, এই প্রথম ফল আমাদের কাছে। আর এখন আমি বললাম যে ফলটাকে একটু কেটে দিতে, দেখি ভিতরে কেমন লাল হয়েছে। লাল তো অনেক বেশি হয়েছে, কিন্তু খেতে কেমন লাগবে জানি না। চলো তোমাদেরকে খেয়েও বলবো। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা যে এত মিষ্টি কি বলবো। কালারটা যেমন, খেতেও কিন্তু তেমন, খুবই মিষ্টি ছিল। কিন্তু জল যদি না ঢুকতো তাহলে আরও বেশি মিষ্টি হতো। আর কাদের কাদের বাড়িতে ড্রাগন গাছ আছে অবশ্যই কমেন্ট করে বলো। টাটা, বাই বাই।